नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। आज के तोमादेर साथे मूलोर एकटा रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। আমি একটা প্লেটের মধ্যে দুটো মূলকে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো মূলো দিয়ে করছি, তোমরা চাইলে বেশি মূলো দিয়েও করতে পারো। এখানে কড়ার মধ্যে জল বসিয়েছি। কড়ার জলটা যখন গরম হয়ে যাবে তখন মূলোগুলো আমি দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে মূলোটা একটু সেদ্ধ করে নেব। মূলোগুলো সব দিয়ে দিলাম। এবার অল্প করে একটু নুন দিয়ে মূলোটা আমি সেদ্ধ করে নেব। এখানে মূলোটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মূলোটা আমি তুলে নিচ্ছি। তো জলটা ফেলবো না, জলটাও রেখে দেবো, পরে আমার কাজে লাগবে। এখানে কড়ার মধ্যে অল্প করে তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দেবো আর একটু কালো সর্ষে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কা আর সর্ষেটা আমি একটু ভেজে নিচ্ছি। যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি মূলোগুলো দিয়ে দেবো। মূলোগুলো দিয়ে আমি মূলোটাও এই ফোড়নের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, মূলোর আমরা নানা রকম রেসিপি খেয়ে থাকি। একবার এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। মুখের অরুচি থাকলে একদম মুখের অরুচি কেটে যাবে, খুব ভালো লাগবে খেতে। আর এইটা ভাতের সাথে খেলে খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যায়। অবশ্যই একবার বানিয়ে দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এখানে মূলোটা দেখতে পাচ্ছ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যে জলটা আমি রেখেছিলাম, যে মূলো ছেঁকে নেওয়ার পরে যে জলটা রেখেছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে একটু নুন আর হলুদ। আমার নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু যেহেতু জল দেওয়া হলো, আরও অন্য উপকরণগুলো দেওয়া হবে, সেই জন্য আরেকটু আমি এখানে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে একদম হলুদ। হলুদটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এখানে ঝোলটা অনেকটাই ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ননের গুড়। যে পাতলা গুড়গুলো, খেজুর গুড় যে পাওয়া যায়, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো টক মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি এখানে দেবে। আর তোমরা যদি গুড়ের পরিবর্তে চিনি দিতে চাও তাহলে চিনি দিয়েও এটা করতে পারো, কিন্তু এই খেজুর গুড় দিয়ে করলে একদম আলাদা রকম স্বাদ হয়। একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল। জলের মধ্যে একটু গুলে রেখেছিলাম, সেটাই এইখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এইটা একটু ফুটিয়ে নেব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। আর মূলোর স্বাদটাও কিন্তু একদম এই ঝোলের সাথে মিশে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে, আর এর থেকে কম করব না। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই মূলোর রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও।